ওকে, গতদিন আমরা তাহলে যেগুলো ট্যাগগুলো দেখছিলাম, হ্যাঁ, তো ওই ট্যাগের ভিতর কি আর কোনো সমস্যা কোনো কিছু আছে না? তো চলো আজকে একটু নতুন কিছু দেখি বা নতুন কিছু আরো ট্যাগের কাজগুলো দেখি। তো নতুন কিছু ট্যাগের ভিতরে আজকে আমরা যে ট্যাগগুলো দেখবো, যেমন বাটন দেখবো, ঠিক আছে? আমরা গতদিন আমরা দেখছিলাম কি হেডিং, প্যারাগ্রাফ, তারপরে ইমেজ ট্যাগ দেখছিলাম, অ্যাঙ্কর বা লিঙ্ক ট্যাগগুলো দেখছিলাম। তো আজকে একটা ট্যাগ দেবো, সেটা কি বাটন ট্যাগ। তো বাটন ট্যাগটা কি জন্য ইউজ করা হয় সেই সম্পর্কে একটু যদি তোমাদেরকে ফার্স্টে যদি একটু বোঝাই, তো সেই জিনিসটাকে দেখাই একটু। বাটন ট্যাগ আসলে কীভাবে কাজ করে, যেমন আমি কি যদি ফেসবুক যদি আমি চালাইতে চাই, তো ফেসবুকের কি একটা লগ ইন বাটন থাকে না? এই যে লগ ইন বাটন থাকে না, এই বাটনগুলা জন্য কিন্তু HTML আসলে একটা ট্যাগ বানায় রাখছে, ঠিক আছে? HTML কি বানায় রাখছে? ট্যাগ বানায় রাখছে। তো চলো এই বাটন ট্যাগটা কিভাবে নিতে হয় দেখাই। যেমন লেটস আমি এখানে একটা করলাম বাটন, এখন বাটন নিলাম, নেওয়ার পরে এবার আমি এখানে যদি লিখি যে যেমন লগ ইন হেয়ার, ঠিক আছে? লগ ইন হেয়ার এতটুকু লেখার পরে আমি যদি এখানে যদি যাই, দেখো একটা কিন্তু বাটন চলে আসছে। আসছে বাটন? জি। বড় যদি করি বাটন আসছে? জি। তো এই বাটনটার অনেক ধরনের টাইপ আছে, ঠিক আছে? বাটনের অনেক ধরনের টাইপ আছে, সেগুলো আমি আস্তে আস্তে পরবর্তীতে দেখাবো যে বাটন টাইপগুলো কীভাবে কাজ করে। এভাবে তুমি চাইলে বাটন নিতে পারো। তুমি যেমন বাটন নিলাম, এটা লিখে পাখি রেজিস্টার, ঠিক আছে? আমি এখানে গেলাম, পাশে এটা চলে আসছে কি রেজিস্টার। ওকে, এবার দেখো যে আমরা বাটনের সাথে সাথে কিছু ইনপুট টাইপ দেখি। ইনপুট টাইপটা কি, যেমন এই যে আমি যদি ফেসবুকে যদি আবার যদি যাই, তো এখানে দেখো যে ফেসবুক কি এখানে কি নাই, নাম্বার অথবা ইমেল নাই। কিসের জন্য নাই? লগ ইন করার জন্য। নাম্বার আর পাসওয়ার্ডটা নাই, তাই না? এটা কি জন্য নাই? লগ ইন করার জন্য। তো আমরা সেম জিনিসটা যদি লগ ইনের জন্য যদি ওরকম একটা বক্স যদি লেখালেখির জন্য একটা বক্স যদি নিতে চাই, তাহলে ওই বক্সের যে ট্যাগ সেটাকে বলা কি ইনপুট ট্যাগ, ঠিক আছে? ইনপুট ইনপুট কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? আমি যদি এতটুকু লিখে যদি দেখি, তাহলে দেখছো একটা কিন্তু ঘর চলে আসছে। সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগের বিষয় তো বোঝাইছে। সিঙ্গেল ট্যাগ হলো শুধুমাত্র যার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, আর যেটা এগুলো হলো ডাবল ট্যাগ যেটার ওপেনিংও আছে ক্লোজিংও আছে। ওকে, তো ইনপুট, এই যে একটা ইনপুট নিলাম, এই ইনপুটটা কিন্তু চলে আসছে। তুমি চাইলে এটার ভিতরে যা খুশি তাই লিখতে পারবে। এবার একটা জিনিস দেখো, মজার জিনিস দেখো, যে আমরা যদি এখান থেকে আবার যদি ফেসবুকে যদি যাই, দেখো ফেসবুকে তুমি এখানে তো যা কিছু একটা লিখতে পারছো, তুমি চাইলে নাম্বারটা সব কিছু লিখতে পারতেছো, হ্যাঁ? কিন্তু এটাতে যদি পাসওয়ার্ডের বেলায় তুমি যখনই লিখতেছো, এখানে কি এটা কি পাসওয়ার্ডটা কি আসলে দেখাচ্ছে? দেখাচ্ছে না, তাই না? তো এই জায়গাতে আসলে এই জিনিসটা ডিফাইন করে হলো ইনপুটের টাইপ। তো ইনপুটের আমি যদি এখন যদি টাইপ যদি দিই, টাইপ ইজ ইকুয়াল টাইপ যদি দেই, আমি যদি এখানে যদি লিখে রাখি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে? এবার দেখো তুমি যদি এটার ভিতরে যদি কিছু লিখো, সেটা এখন পাসওয়ার্ড আকারে বুঝতে পারছি? তো আমাকে এখন বলো যে এই টাইপটা আসলে কি? অ্যাট্রিবিউট। টাইপটা কি? অ্যাট্রিবিউট। আর এই পাসওয়ার্ডটা অ্যাট্রিবিউটের ভ্যালু। বুঝতে পারছি? এবার আসো যে এই ইনপুট টাইপটা যে একটাই না, ঠিক আছে? ইনপুট যেখানে লিখছি না, এই ইনপুট এক ধরনেরই হয় না, ইনপুট কিন্তু অনেক ধরনের আছে। যেমন আমি যদি বলি যে নাম্বারের জন্য একটা ইনপুট নিব, ঠিক আছে? শুধুমাত্র তুমি কি করবা, ইনপুট নিবা, ইনপুট নিলাম, ঠিক আছে? ইনপুট নেওয়ার পরে ইনপুট নিলা, এন্ড ইনপুটের টাইপ দিবা কি নাম্বার, নাম্বার, ঠিক আছে? এই ইনপুট দ্বারা আমি শুধুমাত্র নাম্বার নিব। তো এবার আসো, এটা কই গেছে, পাশে চলে গেছে না? এটা ছোট করে দিই। দেখো এখানে তুমি যখন ইংলিশ যদি লিখতে চাও না, হবে না, শুধুমাত্র নাম্বারগুলো আসবে, কিন্তু ইংলিশ লিখতে পারবে না। বুঝছো? তুমি চাইলে যে এগুলোর মাধ্যমে একটা একটা করে বাড়াইতে পারবে, এটা চাইলে একটা একটা করে কমাইতে পারবে, ঠিক আছে? এবার আসো আরো দেখি, আরো একটা ইনপুট দেখি, ইনপুট ইনপুট, হ্যাঁ, এটা দিব হলো টেক্সট,
টেক্সট, ঠিক আছে? ইনপুটটার নাম কি? টেক্সট। তুমি চাইলে এখানে তুমি চাইলে যে কোনো টেক্সট চাইলে লিখতে পারো, নাম্বারও লিখতে পারবা, যা কিছু সব কিছু তুমি চাইলে এখানে লিখতে পারবা। এবার আসো যে ইনপুট তো টেক্সট হইলো, এবার আরেকটু জিনিস দেখি যে ইনপুটের ভিতরে তুমি চাইলে এই ইনপুট দ্বারাও কিন্তু বাটন বানাইতে পারো, ঠিক আছে? এটা দেখি, আমি যদি এখন এখানে যদি লিখি যে ইনপুট, হ্যাঁ, ইনপুটের পরে এই যে এখানে সাজেশন আসতেছে, ইনপুট কিন্তু বাটন, হ্যাঁ, তুমি যদি এই বাটনে যদি ক্লিক যদি করো, দেখো ইনপুট তার টাইপটা কি? বাটন। তার ভিতরে দেখো আরো একটা টাইপ দিছে। এবার দেখো এটা তো শুধুমাত্র সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট, তাই না? সিঙ্গেল অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট আর এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এবার আরো একটা অ্যাট্রিবিউট আসছে, এই অ্যাট্রিবিউটের নাম কি? ভ্যালু নামেই এটা নাম করা হয়েছে, ঠিক আছে? এটার ভিতরে বাটনটার কি নামে আসলে বাটন, তার মানে এই বাটনটার আসলে নামটা কি দিছিলাম? রেজিস্টার নাম দিছিলাম না? আমি চাইলে এটাকেও আমি দিতে পারি লেটস সে আমি সাইন আপ, সাইন আপ, ঠিক আছে? সাইন আপ দিলাম, এটা ভ্যালু আসছে। এটাও বাটন, এটাও বাটন, এটাও বাটন। বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার না? তুমি চাইলে এই ইনপুট দ্বারা মানে এটা দেখো এই সাইন আপ ভ্যালুটা দিলা না, তুমি এটা যদি তুমি যদি আবার পাসওয়ার্ড যদি করে দাও না, ওটা কিন্তু আবার পাসওয়ার্ড হয়ে যাবে, পাসওয়ার্ড, ঠিক আছে? এই ইনপুটের ভিতরে সমস্ত খেলাটা হলো এই টাইপ। তুমি এখন এই ইনপুটের ভিতরের এই যে ঘরগুলো আছে না, এই কোন ঘর দ্বারা আসলে কি ধরনের তুমি ভ্যালু রিসিভ করতে যাচ্ছ বা কোন ঘর দ্বারা আসলে কি ধরনের লেখালেখি করতে যাচ্ছ, সেটা আসলে ডিফাইন করে এই ইনপুটের টাইপ। বুঝতে পারছি? তুমি এটাকে যদি আবার যদি বাটন করে দাও, এটা যদি বাটন করে দাও, কিন্তু সে আবার বাটন হয়ে যাবে। হয়েছে বাটন? হয়েছে। এবার দেখো যে ইনপুটের ভিতরে তুমি যদি এই যে ভ্যালুটা এখানে লেখা আছে না, এই ভ্যালুটাও তুমি যদি আবার যদি এর ভিতরে যদি লেখো পাসওয়ার্ডের ভিতরে 1 2 3 4 5, ঠিক আছে? এখানে তো ভ্যালু দিলাম, এখানে দেখো পাসওয়ার্ডের ঘরে কিন্তু অটোমেটিক্যালি লেখা চলে আসছে, এই এটা কিন্তু 1 2 3 4 5 পর্যন্ত। এই ভ্যালুটা যদি আমি যদি নাম্বারের ভিতরে যদি দেখাই ভ্যালু, ঠিক আছে? ও ভ্যালু 1 2 3 4 5, দেখো এখন কিন্তু দেখতে পাবো তুমি আসছে। আমাকে কি এটা একটা এক্সট্রা করে দেওয়া লাগছে? দেওয়া লাগে নাই, এটা অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে? এবারে যে টেক্সট, তুমি টেক্সটের ভিতরে যদি আবার ভ্যালু হিসাবে যদি আবার যদি দেখো যে প্রত্যয়, ও ওয়াই প্রত্যয়, ঠিক আছে? এবার তুমি যদি এখানে যদি যাও, দেখো প্রত্যয় নামটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তুমি চাইলে কিন্তু এটা থেকে ডিলিট করে দিয়ে তুমি নতুন কিছু লিখতে পারো। বুঝতে পারছি ইনপুটের টাইপগুলো? ক্লিয়ার? এবার আসো যে ভাই ইনপুটের টাইপ ভ্যালু তো বুঝলাম, এটা বাদ দিয়ে এবার আমি আরেকটা নতুন জিনিস দেখাই, সেটা হলো কি এটার ভিতরে দেখো যে একটা লেখা আছে না, এটা কি লেখা আছে? পাসওয়ার্ড। কারণ আমি এই ঘরটা দেখলে আমি কি বুঝতে পারতেছি যে এই ঘরে পাসওয়ার্ড দেওয়া লাগবে। দেখো এই ঘরে কি দেওয়া লাগবে? ইমেল অর ফোন নাম্বার। এই ঘরে কি দেওয়া লাগবে? পাসওয়ার্ড। আমার এই ঘরে যদি এখানে যদি লেখা থাকতো যে ইমেল অর ফোন নাম্বার, তাহলে আমরা, আর এখানে যদি লেখা থাকতো পাসওয়ার্ড, তাহলে আমরা কি এই ঘরে ইমেল অথবা ফোন নাম্বারটা এই ঘরে দিতাম আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতাম, তাই না? তো এখানে দেখো এখানে তো আমাদের আসলে ঘর আসলে কোন ঘরে আসলে আমি কি দিব সেটা তো দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আপাতত এই ঘর ইয়াগুলোকে সেপারেট করার জন্য বিআর ট্যাগটা ইউজ করি, লাইটগুলোকে ব্রেক করে দিই। বিআরও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? বিআর কি একটা সিঙ্গেল ট্যাগ। ঘরগুলো একটু নিচে নিচে চলে আসছে, বাটনটাকে একটু বিআর দিই, নিচে নিচে আসছে, ঠিক আছে? তোমাদের একটু বোঝাতে সুবিধা হবে। এই ঘরের ভিতরে আসলে যে কি দিতে মানে লিখতে যে চাচ্ছে বা কি আসলে কি টাইপের আসলে কি দেওয়া লাগবে, এখন যদি কোনো কিছু যদি না থাকে, সবগুলোকে একটা সেম ঘর না? এখন তো কেউ কি আসলে বুঝতে পারবে যে কোনটায় নাম্বার দেওয়া লাগবে, কোনটায় পাসওয়ার্ড দেওয়া লাগবে, কোনটায় ইমেল দেওয়া লাগবে বা কিছু লেখা লাগবে বা টেক্সট লেখা লাগবে? কেউ কি বুঝতে পারবে? বুঝতে পারবে। তো সেই জিনিসটা বোঝার জন্য এবার আসো যে আমরা কি লিখবো, আপাতত ভ্যালুটা কেটে দিচ্ছি, ঠিক আছে? না, একটাতে ভ্যালু থাক আর বাকি দুইটাতে ভ্যালুটা কেটে দিই। দেখো এবার আমরা দিব কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এটা কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট। এই যে এখানে যে মানে সুন্দর করে যে লেখাটা আছে না পাসওয়ার্ড, দেখো আমি কিন্তু পাসওয়ার্ড লিখতে গেলে এটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমি যদি সব যদি কাটে দিই এটা কিন্তু আসছে, তাই না? তো এই জায়গাতে এই জিনিসটাকে বলা হয় কি প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডারের ভিতরে আমি এটা কি টাইপ নিচ্ছি ভ্যালু বা কি টাইপ কথা মানে লেখাগুলো নিচ্ছি নাম্বার না? তুমি যদি এখানে লিখবা যে ইন্টার ইওর নাম্বার, ইন্টার
ইওর নম্বর ইওর নাম্বার, ঠিক আছে। এবার দেখো তো আসছে। এবার কি কোনো একটা মানুষ দেখলে কি বুঝতে পারবে না যে এখানে আসলে তার নাম্বারটা দেওয়া লাগবে? এবার দেখো আমি যদি নাম্বারটা যদি দেওয়া যদি শুরু করি এটা কিন্তু গায়েব বুঝছে না, গায়েব। এবার আসো যে পাসওয়ার্ডের যেহেতু ভ্যালু, এই যে ভ্যালু দিয়ে রাখছি বিধায় এটা তো ঘরে কিন্তু অটোমেটিক্যালি লেখা চলে আসছে, ঠিক আছে। ওই ভ্যালুটা যদি না দাও তাহলে কিন্তু এই যে এরকম ফাঁকাই থাকবে। তুমি যখনই ভ্যালু যখনই দিয়ে দেবা ওই ভ্যালুর ভিতরে তুমি যা কিছু লিখবা সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তুমি যদি মনে করো যে এবার আসো যে ভ্যালুতে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি যদি এটাকে যদি টেক্সট করে দিই, আমি ধরো যে লিখলাম কি এমডি, ধরো যে এমডি লিখে দিলাম। সবার ক্ষেত্রে ধরো যে এমডি, আমার অনেক সময় কি নাম লেখার ক্ষেত্রে আমার এমডি লেখা লাগে না। তুমি মনে হচ্ছে যা ভাই তোদেরকে আর এমডি কষ্ট করে লেখা লাগবে না, এমডি লেখাটা আমি লিখে দিতেছি, এমডির পরে তোর যা লেখা সেটা লেখা, সাবমিট হচ্ছে, ঠিক আছে। এমডি সাবমিট হচ্ছে। আমার এমডিটা তুমি চাইলে ইচ্ছা করে লিখে দিতে পারো তাদের কষ্টটা কমানোর জন্য, ঠিক আছে। আবার তুমি চাইলে কিন্তু সবগুলো ডিলিটও করা যাবে। ওকে, ভ্যালুটা আসলে এভাবে কাজ করে, বুঝতে পারছি ভ্যালু কিভাবে কাজ করে। এবার আসো যে পাসওয়ার্ডের আরো, এটাতে প্লেস হোল্ডার দিয়ে কি এবার দেব কি পাসওয়ার্ড এটার প্লেস হোল্ডার যদি এটা যদি দেই, এটার প্লেস হোল্ডার কি দিব, লেটস সে সামথিং সামথিং, ঠিক আছে। এটাতে এখন কি দিতে হবে, পাসওয়ার্ড, কারণ আমার এখন প্রতিটা ঘরের আলাদা আলাদা নাম হয়েছে, আমি এখন কি দেখলে বুঝতে পারতেছি না। ওকে, এই জিনিসটা, ঠিক আছে। এটা হলো ইনপুটের কাজ, যে আমরা চাইলে এই যে লগইন, এই যে সম্পূর্ণ যে লগইনের যে প্রসেসটা করা আছে না, এই প্রসেসটা কিন্তু HTML দিয়েই করা আছে। দেখাবো কিভাবে। এটাতে কি নিতেছে, ইমেল বা কোনো কিছু নিতেছে, দেখো বাটন কি দেওয়া আছে, ইনপুট, টাইপ কি দেওয়া আছে, টেক্সট, ঠিক আছে। তারপরেরটাই দেখো, পরেরটা কি দেওয়া আছে, ইনপুট, টাইপ কি দেওয়া আছে, পাসওয়ার্ড। HTML দিয়ে কিন্তু এই সমস্ত ডিজাইনটা কিন্তু HTML দিয়ে করা আছে। ডিজাইনটা না, সরি, স্ট্রাকচারটা, ঠিক আছে। ডিজাইনটা তো আসলে হয় CSS দিয়ে, এটা সম্পূর্ণ যে স্ট্রাকচার মানে সবগুলো কিন্তু কি দিয়ে করা আছে, HTML দিয়ে করা আছে। আর যে ডিজাইনটা বা জিনিসটা দেখতে যে এত সুন্দর লাগতেছে এটা করা আছে কি দিয়ে, CSS দিয়ে। বুঝতে পারছি? তাহলে আজকে এত, আবার পরবর্তীতে ক্লাসে দেখা হবে, ঠিক আছে। বাকিটুকু